গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। প্রতিদিন তোমরা আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো মশলা ভেন্ডি। মশলা ভেন্ডি বানানোর জন্য দেখো কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাবো সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি ভেন্ডি, লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছি। এখানে জিরে গুঁড়ো, চিনি, হলুদ, লঙ্কা, নুন, পাঁচফোড়ন আর একটা ছোট টমেটো কেটে নিয়েছি লম্বা লম্বা করে। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি রসুন, লঙ্কা আর কালো সর্ষে, সাদা সর্ষে 2 মিক্সড করা, তোমরা চাইলে একরকম ব্যবহার করতে পারো। আর নিয়ে নিয়েছি পোস্ত 1 চামচ করে। এবার এইগুলোকে আমি পেস্ট করে নেব আর ভেন্ডিটাকে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, ভেন্ডিটাকে আমি ভেজে নিলাম। এবার ভেন্ডিটা তুলে নেব, নিয়ে দিয়ে দেবো ওর মধ্যে ফোড়ন আর একটু হিং দিয়ে দেবো ফোড়ন। দেখো বন্ধুরা, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর সামান্য পরিমাণে হিং আর পেঁয়াজ কুচোনোটা। এবারে আমি হালকাভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম টমেটো, কেটে রাখা যে লম্বা লম্বা করে টমেটো কেটে রেখে সেই টমেটো আর গুঁড়ো মশলা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দেবো বেটে রাখা সর্ষে, পোস্ত, রসুন, কাঁচা লঙ্কা। এবারে একটু বাটি দিয়ে কিছুটা জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব, যাতে কোনো রকমের রসুনের গন্ধটা না থাকে বা কাঁচা গন্ধটা না আসে, সেই কারণে। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে এই মশলাটা যাতে চটপটা হবে তার জন্য আমি একটু দিয়ে দেবো, চটপটা করার জন্য একটু দিয়ে দিলাম চাট মশলা, ছোটো চামচে 1 চামচ। তোমরা চাইলে একটু লেবুর রসও দিতে পারো। এবারে আমি ভেন্ডিগুলোকে এখানে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এবার ভেন্ডিগুলো দিয়ে কিছুক্ষণ আমি মশলার সাথে নেড়ে চেড়ে নেব, যাতে নুন মশলাটা খুব ভালো মতন ঢুকে যায়। তাই কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, কড়াইয়ে আরও সামান্য জল দিয়ে দিলাম, যাতে একটু ভেন্ডিটা সেদ্ধ হয়ে যায়। তাই অল্প সামান্য জল দিয়ে দিলাম, খুব বেশি দিলে চলবে না, তাহলে ভেন্ডিগুলো খুব নরম হয়ে যাবে, গুলে যাবে। তাই অল্প সামান্য জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, একটু মাখো মাখো টাইপের হবে। তারপর আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখো বন্ধুরা, সম্পূর্ণ ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে আর গোটা গোটাও আছে। আর গ্রেভিটাও দেখো একটু মাখো মাখো টাইপের হয়ে গেছে। তোমরা চাইলে আরও একটু ঝোল ঝোল রাখতে পারো। আমি এইভাবেই রাখলাম। এবারে গ্যাসটাকে অফ করে অন্য একটা জায়গায় ঢেলে নেব, দিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, মশলা ভেন্ডি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা এইভাবে মশলা ভেন্ডি বানিয়ে খেয়েছো সেটাও জানাবে। আর ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সবার সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।